আজকের ভিডিও দেখে যদি আপনি একটা শেয়ার না কেনেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা পস্তাবেন। যেখানে আছি এখানে শেয়ার মূল্যটা যেমন কম, আবার আপনি একটা শেয়ার কিনলে এখানে অনেক কিছু পাচ্ছেন। কমার্শিয়াল স্পেসের জন্য আপনি একটা স্পেস ফ্রি পাচ্ছেন, একটা অ্যাপার্টমেন্ট পাচ্ছেন, পার্কিং পাচ্ছেন, জিমনেশিয়াম, সুইমিং পুল থেকে শুরু করে এনাদার যত নাগরিক সুযোগ সুবিধা আছে সবকিছু আপনি গিফট হিসেবে পেয়ে যাবেন। আবার এই যে পরিমাণ শেয়ার মূল্য, সেই শেয়ার মূল্য টাকা পরিশোধ করবেন এখন আপনি কনস্ট্রাকশনের টাকাটা অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন। 4.5 বছর মানে 4 বছর 6 মাস আপনার টাইম লাগবে, অল্প অল্প করে টাকা দেবেন। আপনি যা ইনভেস্ট হবে টোটাল 88 লাখ টাকা ইনভেস্ট হবে আপনার। এই 88 লাখ টাকা 4 বছর পরে গিয়ে মিনিমাম 2 কোটি থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত আপনার অ্যাসেট ভ্যালু হবে। আপনি তখন বিক্রি করলে এই পরিমাণ লাভও পেয়ে যাবেন। তো যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত ফ্যাসিলিটিস নিতে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। আমি যে লোকেশনটাতে আছি এই লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি বসিলা ব্রিজটা পার হয়ে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা হচ্ছে 120 ফিটের প্রশস্ত রোড, যেটা সরাসরি মাওয়া চলে গেছে, মানে মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়েছে। আপনি ঢাকার বাইরে যেতে পারবেন। এই পাশেই রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল। আপনি জানেন বসিলা ব্রিজের ঠিক পরপর আশিনগর এখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় রয়েছে, অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে, হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সকল সুযোগ সুবিধা রয়েছে। তো সুতরাং আমি বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। তো দর্শক চলেন কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। বরাবর মতো আমাদের সঙ্গে রয়েছেন মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড থেকে মিম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আছেন? এই তো ঠান্ডা কি একটু বেশি লেগে গেছে? চরম শীতে একদম গরম গরম অফার নিয়ে চলে এসেছি। ওকে, চরম শীতে আমরা গরম গরম অফার নিয়ে আসছি। আপু যেটা বললো আমি সেটাই আজকের ভিডিওতে একদম ডিটেইল আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের ফার্স্ট প্রাইস যেটা থাকবে সেটা হবে একদম নিউ একটা রেডি ফ্ল্যাট, একদম ফার্স্ট প্রাইস। এখানে সেকেন্ড প্রাইস যেটা থাকবে সেটা হচ্ছে একদম করোলা ক্রসের 2025 মডেলের ব্র্যান্ড নিউ কার, মিনিমাম 60 লক্ষ টাকা তো হবেই। তো দেখেন আমরা যেই লোকেশনটাতে আছি এই লোকেশনটা খুবই দারুণ একটা লোকেশন। আপনারা তো এর আগে আটি মডেল টাউনে অনেকগুলো প্রজেক্ট করেছেন, অলরেডি সেই প্রজেক্টগুলো রানিং আছে, বিল্ডিং এর কাজও চলতেছে, অনেকগুলা শেয়ারও বিক্রি হয়ে গেছে অনেকগুলা। লাস্ট আমরা একটা করেছিলাম 7 নাকি? জি, প্রবাসী 7। আচ্ছা, এরপর আমরা 10, 8, 9 ও তো আপনার ওখানেই আটি মডেল টাউনে কিছু আছে আমাদের বসিলাতে, আর 10 10 নাম্বারটা হচ্ছে। আচ্ছা, 10 নম্বর এটাতে মেন রোড আমাদের দেখানো হয়ে গেছে, আমাদের দর্শকদেরকে দেখিয়েছি। এই যে জমিটা আপনার এইখানে, এই যে একদম মধু সিটিতে যারা এসেছে তারা জানে মেন রাস্তার সাথে এগুলো হচ্ছে পুরো একদম একটা কিড জোন, ফুড কর্নার যেটাকে আমরা বলি, তাই তো? এই পুরো এই এরিয়াটা হচ্ছে আপনাদের এখন আমাদের জমি বলা যায়, আপনাদের জমি এখন বলা যায়। তো যেহেতু আপনারা এই জমিটা নিয়ে নিয়েছেন অলরেডি, এই জমিটার একদম মেন রোড সংলগ্ন 3 দিকে রাস্তা আছে, তাই তো? জি, আমি এখন বর্তমানে যে রোডে আছি এটা হচ্ছে 30 ফিট রোড, সেম ভাবে ওই সাইডেও আপনার 30 ফিট রোড। আচ্ছা, এটাই তো তাদের এভিনিউ রোড নাকি? এইটা এভিনিউ রোড, হ্যাঁ, এই হাউজিং এর এইটা এভিনিউ রোড বলা যায়। আমাদের প্রজেক্টের এভিনিউ রোড যদি বলি সেই ক্ষেত্রে কিন্তু মেইন মহাসড়ক যেটা 120 ফিটের, একদম। আচ্ছা, তো এখন আমি যেটা হিসাব বলছিলাম যে এখানে একজন শেয়ার হোল্ডার যদি একটা শেয়ার কেনে তাহলে তার কনস্ট্রাকশন খরচ এবং জমির মূল্য সহ টোটাল 88 লাখ টাকা খরচ হবে ইন টোটাল। জি, ইন টোটাল। এই 88 লাখ টাকা তো তাকে একবারেও দিতে হচ্ছে না, একদমই না। জমির শেয়ার মূল্যটা এখন পরিশোধ করবে, জমিটা রেজিস্ট্রি নিবে, নির্মাণ ব্যয় অর্থাৎ কনস্ট্রাকশনের যে খরচ সেই টাকাটা সে 4 বছরে দিবে নাকি? 4 বছর 6 মাস, 4.5 বছর। 4 বছর 6 মাসে সে দিবে, তাহলে প্রায় 4.5 বছর। জি, এমন অনেকেই আছেন যারা একটু লং টাইম প্রসেসে পেমেন্ট সিস্টেম চাচ্ছিল, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা বলাই যায়, কারণ এখানে আমরা সময় নিয়ে তাদের সুযোগ সুবিধা দিয়ে মূলত এই প্রজেক্ট আমরা করব। ওকে, তো এই একটা লং টাইমে সে অল্প অল্প করেও টাকা পরিশোধ করতে পারবে। এই টাকাটা 88 লাখ টাকাটা 4 বছর পরে সে যখন এটা হ্যান্ডওভার পাবে, একটা অ্যাপার্টমেন্ট হ্যান্ডওভার পাবে, তখন তার কত টাকা আসতে পারে? মিনিমাম 2 কোটি তো হবেই। মিনিমাম 2 কোটি, মানে আমি যদি বলি প্রায় 3 গুণ। হ্যাঁ, তাই না? একদম বলাই যায়, 3 গুণই বলা যায়। জি, এই 88 লাখ টাকা যদি কেউ ব্যাংকে রাখে 4 বছরে কি তার 3 কোটি টাকা হবে? একদমই না, মানে 2 কোটি টাকা হবে। সুদে আসলে গেলে আপনার সর্বোচ্চ 1 কোটি প্লাস হবে, কথার কথা। আচ্ছা, আর সেখানে আপনি যদি জমিতে ইনভেস্ট করেন, আর এটা স্বাভাবিক, কারণ 3 বছর আগে বা 4 বছর আগে আপনার যে জমির মূল্যটা যেরকম থাকে 4 বছর পরে গিয়ে কিন্তু সেই জমির দাম সেম থাকবে না। তো এখানে তো মূলত আমরা ইনভেস্ট করছি, আমরা কাজ করছি, এখানে অবভিয়াসলি এখানে দাম বাড়বে। আমরা মিনিমাম ধরলাম 2 কোটি, ম্যাক্সিমাম তো আমরা আয়ত্তের বাইরে আমাদের। আচ্ছা, এখন দেখেন অনেকে বলবে ভাই ব্যাংকে টাকা রেখে তো আমার রিস্ক নাই, এরকমটা অনেকে ভেবে থাকে, যার কারণে অনেকে ব্যাংকে টাকা রাখে, যদিও এখন আসলে রিস্ক অনেক ক্ষেত্রে ব্যাংকের হয়েও যাচ্ছে। এখন আপনাদের এখানে ইনভেস্ট করলে রিস্ক আছে কিনা? রিস্কের কথা যদি বলি সেক্ষেত্রে বলবো যে মদিনা বিল্ডার্স আছে আপনাদের সাথে, কারণ এর আগে যতগুলো প্রজেক্টে আমরা ছিলাম, যেমন আমাদের প্রবাসী 5-এর এক্সাম্পলটা যদি একটু দেই, কারণ প্রবাসী 5-এ কিন্তু আমাদের এক্সাম্পল ছিল যে ইনভেস্ট পারপাস যদি কেউ চিন্তা করেছিল, যারা ইনভেস্ট করেছিল তাদের জন্য কিন্তু রিস্ক
ফ্রি একটা ইনভেস্ট তারা করতে পেরেছিল। সেম ভাবে প্রবাসী টেনও সেরকম, কারণ আপনি 4.5 বছরে যে ইনভেস্টটা করছেন 4.5 বছর পরে গিয়ে তার কিন্তু 3 গুণের চেয়েও বেশি প্রফিট আপনি পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে রিস্ক ফ্রি যদি কেউ চান মদিনা বিল্ডার্স এর কাছে আসুন। ওকে, তার মানে আপনারা গ্যারান্টি দিচ্ছেন, একদম কোনো রিস্ক নাই। আচ্ছা, কনস্ট্রাকশনের যে আমরা অনেক সময় দেখি যে অনেক শেয়ার হোল্ডার টাকা ঠিক মতো দিতে পারছে না, তখন আপনারাই সেটা কি চালিয়ে এটা আমাদের নিজস্ব অর্থায়নে, এটা আমাদের একটা স্পেসিফিকলি বলা যায় যে আমাদের স্পেসিফিকেশনটা কি। তো সেই ক্ষেত্রে আমাদের কোম্পানির একটা স্পেসিফিকেশন হচ্ছে আমরা নিজস্ব অর্থায়নে কাজ করছি, এক নাম্বার স্পেসিফিকেশন হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে আমরা চেক দিচ্ছি, ব্যাংক চেক। ব্যাংক চেক দেওয়ার রিজন হচ্ছে আপনার টাকা আপনার সাথে করে আপনি নিয়ে যেতে পারছেন, কারণ রেজিস্ট্রি করার আগ পর্যন্ত যে একটা দ্বিধা থাকে, একটা সন্দেহ থাকে, সেটা কাটে কিন্তু মূলত হচ্ছে আপনি আপনার টাকাটা যখন আপনার সাথে করে নিয়ে যাবেন এরকম কোনো গ্যারান্টি পাবেন ঠিক তখনই। তো আপনি যখন পেমেন্ট করছেন, আপনি পেমেন্টের এগেইনস্টে রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত একটা করে ব্যাংক চেক পাবেন, এবং এই ব্যাংক চেকটা আপনি যে কোনো পেমেন্টই করেন না কেন সেই অ্যামাউন্টের একটা চেক আমরা রিটার্ন দিব, যেগুলো আমরা আমাদের বিগত প্রজেক্টগুলোতেও করেছি, এই প্রজেক্টেও সেম। বাহ, চমৎকার। মানে অনেকগুলো, তার থেকেও বড় কথা আমাদের কিন্তু কোম্পানির নিজস্ব এগ্রিমেন্ট পেপার থাকবে, যেটা অ্যাজ ইউজুয়াল সব প্রজেক্টেই থাকে। এটাও আমরা দিব, যার কারণে আপনার কাছে একটা কপি থাকবে, আমাদের কাছে একটা কপি থাকে, সেম আমি মুখে এখন যা বলছি সেম জিনিসগুলো আপনি সেই এগ্রিমেন্ট পেপারে উল্লেখ পাবেন। আচ্ছা, একটা কথা প্রচলিত আছে, যদিও অনেকেই জানে অনেকেই জানে না, আপনারা যে জায়গাটাতে মূলত জমি নিয়েছেন এই জায়গাটার নাম হচ্ছে মধু সিটি, মেইনলি মধু সিটি। আচ্ছা, মধু সিটি হাউজিং 1 এরকম কিছু আর কি। তো এই হাউজিং এর জমি নিয়ে অনেক কনফিউশন আছে অনেকের ক্ষেত্রে, যে ভাই জমি কাগজপত্র ঠিক আছে কিনা, 2 পর্চার জমি কিনা, কি আসলে পর্চা আছে কিনা, এরকম একটা কনফিউশন আছে। সেইটা আপনি কতটুকু গ্যারান্টি দিবেন, মানে কাগজপত্র কতটুকু রিয়েল? একদম, এখানে 4 পর্চার জমি, 3 পর্চা রানিং, 4 নম্বর যে পর্চাটা সেটা অলরেডি চলে আসতেছে। তো বলা যায় যে 4 পর্চার জমি এখানে, মানে এখন পর্যন্ত স্টিল 3 পর্চা আছে আপনাদের জমিটা। আপকামিং 4 পর্চা আসছে। আচ্ছা আচ্ছা, ওকে। আর 4 পর্চাটা মানে যেটা 4th নম্বর পর্চা সেটাও আপকামিং। জি, তার মানে 3 পর্চা হলে তো আসলে জমি ফুলফিল মানে অ্যাকুরেট থাকে। এরপরে 4 পর্চা হলে এটা আরো বেশি শক্ত থাকে। আচ্ছা, এক্সট্রা অ্যাডভান্টেজ। তার থেকে বড় কথা, যাদের মধু সিটি নিয়ে একটু কনফিউশন ছিল, আশা করি আমাদের এই আজকের ভিডিও দেখার পর থেকে থাকবে না, কারণ মদিনা বিল্ডার্স যেখানে আছে সেখানে আর কোনো কনফিউশন থাকার কথা না। কোনো কনফিউশন নাই, সেটাই। আচ্ছা, মোটামুটি আমরা অনেক কিছু বিষয় নিয়ে ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসবো আপনাদের বিল্ডিং এর কনস্ট্রাকশন, বিল্ডিং এর ফ্যাসিলিটিস কি কি করবেন। এখানে তো বেসমেন্ট হবে 2টা। জি, এখানে আমাদের মূলত জমির পরিমাণটা যদি আগে বলি, আমাদের 78.81% জমি, অর্থাৎ প্রায় 79% জমি এখানে আছে। এবং এখানে আপনার যে ভবনটা হবে সেটা হচ্ছে B1 B2, মানে 2টা বেসমেন্ট থাকবে, তারপরে হচ্ছে G+19, অর্থাৎ 20 তলা বিল্ডিং থাকবে। দ্যাট মিন্স আপনার 2টা যে বেসমেন্ট থাকবে সেই 2টা বেসমেন্টে B1 এ 100টা পার্কিং, B2 তে 2টা বেসমেন্টে 200টা পার্কিং থাকবে। তারপরে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে একদম 4র্থ তলা পর্যন্ত, মানে 4টা ফ্লোরে আমাদের শোরুম থাকবে। প্রত্যেকটা ফ্লোরে আমাদের 60টা করে শোরুম থাকবে, ইন টোটাল 240টা শোরুম থাকবে। এবং এই 240টার মধ্যে 180টা হচ্ছে আমরা সেল করব, আর 60টা হচ্ছে আমাদের নিজেদের কোম্পানির নামে থাকবে। ওকে। আর শোরুমের সাইজগুলো হচ্ছে আপনার জমির পরিমাণ 320 স্কয়ার ফিট, ইউজেবল পাবেন হচ্ছে 160 স্কয়ার ফিট প্রত্যেকটা শোরুম। আচ্ছা, এরপরে আসে আমাদের 5th ফ্লোরে, মানে 5ম তলাতে হচ্ছে আমাদের অফিস এবং ব্যাংক থাকবে। মূলত যদি কেউ চায় পুরোটা অফিস ভাড়া নিতে, অফিস ভাড়া দিব আমরা, বা কেউ যদি চায় পুরোটা আমরা ব্যাংক ভাড়া দিব, সেই ক্ষেত্রে তারাও পারবে। তো এই পুরো অফিস বা ব্যাংক আমরা যেটাই বলি না কেন, এই 5ম তলাটাকে আমরা হচ্ছে 180টা বা 240টা শেয়ারে আমরা ভাগ দিয়ে একটার মালিকানা হচ্ছে শেয়ার হোল্ডাররা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে আসি হচ্ছে আমাদের 6th ফ্লোরে। 6th ফ্লোরে হচ্ছে আপনার মেইনলি আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 6th ফ্লোর পর্যন্ত হচ্ছে কমার্শিয়াল। তো 6 নম্বর ফ্লোরে হচ্ছে আপনার কমার্শিয়াল কমিউনিটি স্পেস থাকবে 15,000 স্কয়ার ফিটের। তারপর হচ্ছে সুইমিং পুল থাকবে 2টা, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। তো সুইমিং পুল যেটা সেটা হচ্ছে 2,000 স্কয়ার ফিটের, একটা হচ্ছে 1,000 আর একটা 1,000, 2টাই কিন্তু একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। তারপর হচ্ছে মিনি রেস্টুরেন্ট থাকবে, কেউ যদি চায় যে এখানে রেস্টুরেন্ট ভাড়া দিতে তাও পারবে। রেস্টুরেন্ট গুলো হচ্ছে আপনার 3,000 স্কয়ার ফিট করে থাকবে। তারপরে হচ্ছে আপনার আমাদের কিড জোন থাকবে, মানে বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা 3,000 স্কয়ার ফিটের একটা কিড জোন থাকবে, যেটা আপনি আলাদা করে আপনার মানে বাচ্চাদেরকে নিয়ে যে টেনশনটা থাকে সেটা কিন্তু আর থাকছে না। তারপরে হচ্ছে আমাদের লাস্ট যেটা জিমনেশিয়ামটা, সেটাও হচ্ছে 4,000 স্কয়ার ফিটের, এবং সেটাও কিন্তু আলাদা আলাদা, ছেলে এবং মেয়ে আলাদা থাকবে। মানে 2,000 স্কয়ার ফিট হচ্ছে ছেলেদের জন্য, 2,000 স্কয়ার ফিট হচ্ছে মেয়েদের জন্য। এই হচ্ছে আমাদের কমার্শিয়াল স্পেসটা গেল। আর এরপরে হচ্ছে আমাদের লাস্ট
7 তলা থেকে শুরু করে একদম 19 তলা পর্যন্ত আমাদের থাকবে আবাসিক ফ্ল্যাট। আবাসিক ফ্ল্যাটগুলো শুরু হচ্ছে আপনার 7 তলা থেকে একদম 19 তলা পর্যন্ত। আবাসিক ফ্ল্যাটের সাইজটা যদি বলি, প্রত্যেকটা ফ্লোরে আমাদের 14টা করে ইউনিট থাকছে এবং ফ্ল্যাট সাইজ হচ্ছে আপনার জমির পরিমাণ 2450 স্কয়ার ফিট এবং ইউজেবল পাবেন হচ্ছে 1600 প্লাস মাইনাস। একটা ফ্ল্যাটের মধ্যে ইউজেবল পাচ্ছেন হচ্ছে আপনি 1600 প্লাস মাইনাস স্কয়ার ফিট এবং একটা ফ্ল্যাটে আপনি নর্মালি যা থাকে 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, 3টা বারান্দা, বিগ সাইজ কিচেন, আলাদা ড্রয়িং রুম, আলাদা ড্রয়িং রুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা মোটামুটি অনেকগুলো বিল্ডিং এর টোটাল একটা বর্ণনা পেলাম, তাই না? কেউ যদি ঢাকার বাইরে যেতে চায়, যেমন ফরিদপুর, মাদারীপুর, একদম সহজ লোকেশন, এই রোডেই কিন্তু যেতে একদম পারবেন। দক্ষিণ অঞ্চলে যেতে পারবে খুব সহজে এখান থেকে, এবং মাওয়া এখান থেকে খুব কাছে, মাত্র আধ ঘন্টাও লাগবে না ঠিকমতো যদি আমরা বাইরে। আচ্ছা আচ্ছা, মানে মাওয়া এক্সপ্রেস ওয়েতে যেতে চাইলে এখান থেকে খুব অল্প সময় লাগে। তো এরকম একটা সুন্দর লোকেশনে কেউ যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হন, আমি তাদের জন্যই আসলে এই জায়গাটা আপনাদেরকে ভিজিট করাচ্ছি। তো এখন মিম আপু, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের এই জায়গাটাতে যখন একজন শেয়ার হোল্ডার শেয়ার কিনবেন, শেয়ার প্রাইসটা কত রাখছেন আপনারা? আচ্ছা, এটার মধ্যে আমাদের ফুল প্যাকেজ, আপনি একটা প্যাকেজে কি কি পাচ্ছেন আগে আমি সেটা মেনশন করি। একদম শুরু থেকে আমি কিন্তু বলেছিলাম যে বেসমেন্টে আমাদের পার্কিং হচ্ছে, আমি এখন যেগুলো বলছি সবগুলো কিন্তু একদম প্যাকেজের অন্তর্ভুক্ত। তো একটা পার্কিং পাচ্ছেন, একটা শোরুম পাচ্ছেন, একটা অফিস বা ব্যাংক আমরা যেটাই বলি সেটা স্পেসের একটা শেয়ার পাচ্ছেন। তারপর হচ্ছে 6ষ্ঠ তলা আমাদের যে কমিউনিটি স্পেস ছিল, তারপর সুইমিং পুল ছিল, তারপর জিমনেশিয়াম ছিল, কিড জোন ছিল, মিনি রেস্টুরেন্ট ছিল। প্রত্যেকটা জিনিসে কিন্তু 240টা করে শেয়ার হবে, মানে প্রত্যেকটা জিনিসে 240টা শেয়ারের ভাগ হবে, সেটার একটা মালিকানা আপনি প্যাকেজের মধ্যে পাচ্ছেন। মানে এখানে টোটাল অ্যাপার্টমেন্ট সংখ্যা 240টা। জি, তাই তো? জি। এই প্রত্যেকেই একটা করে অ্যাপার্টমেন্ট যদি কেনে, তাহলে সেই প্রত্যেকেই সবকিছুর সমানভাবে ভাগ পাবে। নরমালি আমাদের কমার্শিয়ালের বাইরে আমাদের 7 তলা থেকে লাস্ট পর্যন্ত যে ফ্লোর আছে 240টা হয়, আমাদের হচ্ছে 182টা হয়। আচ্ছা আচ্ছা, 182টার মধ্যে মূলত বাকি শেয়ারগুলো 240টা ভাগ হবে। আর নরমালি ফ্ল্যাট যারা নিচ্ছেন, ফ্ল্যাটের সাথে এই প্যাকেজগুলো তো পাচ্ছেনই, এছাড়াও এক্সট্রা করে কেউ যদি আলাদা করে কিনতে চায় সেক্ষেত্রে তাও পারবেন। তো প্যাকেজের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা জিনিসই ইনক্লুডেড থাকবে। আচ্ছা আচ্ছা। এছাড়াও আমাদের এই বিল্ডিং এর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে একদম টপ ফ্লোরে রুফটপ, এবং একদম রুফটপের উপরে যে টপ ফ্লোর থাকে সেটার উপরে কিন্তু আমাদের স্কাই ভিউ রেস্টুরেন্ট থাকবে এবং এটাও কিন্তু 240টা শেয়ারে ভাগ হবে এবং একটা শেয়ারের মালিকানা কিন্তু আপনি পাবেন। বাহ, তার মানে হচ্ছে এই যে ফুল টোটাল প্যাকেজটা আমি বললাম, এই ফুল টোটাল প্যাকেজটা আপনি পাচ্ছেন মাত্র 40 লাখ টাকায়। আচ্ছা, এবং আজকের অফার, এটার বিশেষ অফার যেটা, সেটা হচ্ছে আপনি যদি এই ভিডিও দেখে আজকে আমাদেরকে প্রথম যেই ভাগ্যবান ব্যক্তি নক করবেন তিনি পাবেন মাত্র 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 35 লাখ টাকায়। আচ্ছা, মানে 5 লক্ষ টাকা ডিসকাউন্টে পাচ্ছেন। মানে সেল উদ্বোধন শুরু এবং আজকের নতুন ভিডিও একদম সেটার উপলক্ষে এবং শীতের এই গরম অফারে 5 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে 35 লক্ষ টাকায় ও যারা শেয়ার কিনবেন তাদের ফুল প্যাকেজ একসাথে। শুধু তাই না, আরেকটা বড় ফ্যাসিলিটি আছে, আপনি যেটা বলছিলেন যে কমার্শিয়াল স্পেস, যেটা 5ম তলা, তাই তো? 5ম তলার অফিস এবং হচ্ছে ব্যাংকের জন্য যে জায়গাটা, স্পেস গুলো রাখা, এই স্পেসটা বিক্রি করে দিয়ে যে লাভের টাকা থাকবে, নরমালি আমরা কাউন্ট করে দেখলাম যে 12 থেকে 15 লাখ টাকা কিন্তু নরমালি আসতেছে, মানে এটা মিনিমাম যে ফ্যাসিলিটিস বা মিনিমাম যে প্রাইসটা সেটা 12 থেকে 15 লাখ টাকা প্রফিট আপনার হচ্ছে। আবার আমাদের স্কাই ভিউ রেস্টুরেন্ট যেটা, সেটা যখন আমরা সেল করে দিব সেখান থেকেও কিন্তু মিনিমাম 12 থেকে 15 লাখ টাকা আপনার একটা প্রফিট আসবে। এই যে 12 24 বা 15 30 লাখ যদি আমরা ধরি, সাপোজ আমরা যদি 30 লাখও ধরি, আপনি কিন্তু টোটালি পুরো শেয়ারটা একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। এক কথায়, যখন আপনি অফিসের একটা শেয়ার নিচ্ছেন বা হচ্ছে স্কাই ভিউ রেস্টুরেন্টের একটা শেয়ার নিচ্ছেন, সেটা যখন সেল করে দিব আমরা, সেইটার দামেই কিন্তু আপনি ফুল যে শেয়ার প্যাকেজটা সেটা কিন্তু একদম ফ্রি পাচ্ছেন। আচ্ছা, মানে হচ্ছে যে আপনাদের এই যে শেয়ার, মানে ধরেন কমার্শিয়াল এবং অফিসের জন্য যে জায়গা এবং রুফটপের যে জায়গা, স্পেস গুলা, সেগুলো যদি বিক্রি করে দেওয়া হয়, বিক্রির যে টাকাটা, সেই টাকাটা আবার সকল শেয়ার হোল্ডারদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে কি, হিসাব করলে আমরা শেয়ারের যে 35 লক্ষ টাকা যে দাম, সেটা আলটিমেটলি ফ্রি হয়ে যাচ্ছে, একদম ফ্রি হয়ে যাচ্ছে, তাই তো? যদি আপনি কাউন্ট করেন, কারণ কাউন্ট করে আপনি গুণে শেষ করতে পারবেন না যে আপনি একটা প্যাকেজের মধ্যে কতগুলো শেয়ার পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আমি যদি বলি যে আপনাদের 88 লক্ষ টাকার যে একটা টোটাল খরচের যে হিসাবটা, দিন শেষে গিয়ে যখন 4 বছর পরে এটা রেডি হয়ে যাবে, তখন তো এই পুরো টাকাটাই তো আমার মনে হয় ফ্রি। মানে তখন তো এই টাকাটা মানে আপনি খালি এখন ইনভেস্ট করতেছেন, কিন্তু 3 বছর
বছর 4 বছর পরে হ্যান্ড ওভার যখন পাবেন তখন 88 লাখ টাকার জিনিস যখন আপনার মিনিমাম 2-2.5 কোটি টাকা হয়ে যাবে, তার মানে হিসাব যদি আমরা বলি তাহলে এটা ফ্রি হয়ে যাচ্ছে, একদমই ফ্রি বলা যায়। ওকে। তো দেখেন এরপরে তার চেয়েও বড় কথা যেটা আমি এখন যে ধামাকাটা রিভিল করব সেটা হচ্ছে 5 লক্ষ টাকা একদম ডাউন পেমেন্ট আমি দিয়ে দিলাম, মানে একদম অফার প্রাইসে 40 লাখ থেকে আমি 35 লাখে দিয়ে দিলাম। এবং আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, খুব শীঘ্রই আমাদের সেকেন্ড ভিডিও আসতেছে এবং তখন কিন্তু এই 35 লাখ থাকবে না, আমাদের কিন্তু 10 দিনের মাথায় বা এক সপ্তাহ যদি বলি, এক সপ্তাহ পর আমাদের যখন সেকেন্ড ভিডিও নতুন ভিডিওটা আসবে সেটাতে কিন্তু আমাদের প্রাইস অনেক বেশি বেড়ে যাবে। অর্থাৎ তখন কিন্তু এই 35 লাখে কেউই পাবেন না, এটা শুধুমাত্র আজকের অফার। ইভেন এই ভিডিওটা দেখে যিনি আমাদের প্রথম কল করবেন তিনি পেয়ে যাবেন মাত্র 35 লাখ টাকায়। এবং এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অফার, আমাদের কিন্তু প্রাইস থাকবে। আমাদের এই প্রজেক্টে আমরা নতুন করে আমাদের প্রাইস রিভিল ঘোষণা করছি, সেটা হচ্ছে আমাদের যিনি ফার্স্ট প্রাইস পাবেন, আমাদের প্রত্যেকটা জিনিসের লটারি হবে, মানে যিনি প্রাইস পাবেন তার ক্ষেত্রে লটারি হবে। আমাদের ফার্স্ট প্রাইস যেটা থাকবে সেটা হবে একদম নিউ একটা রেডি ফ্ল্যাট, একদম ফার্স্ট প্রাইস আমাদের প্রজেক্টের লটারি হবে। এই প্রজেক্ট যখন আমাদের প্রত্যেকটা সেল শেষ হয়ে যাবে তখন আমরা লটারি করব। মানে 240টা অ্যাপার্টমেন্ট এখানে হবে, জি 182টা এবং শেয়ার 240টা বলা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 240টাই তো অ্যাপার্টমেন্ট, তাই তো? 240 জন শেয়ার হোল্ডার লটারির মাধ্যমে একজন শেয়ার হোল্ডারকে আপনারা একটা রেডি ফ্ল্যাট গিফট করবেন, এটা ফার্স্ট প্রাইজ, প্রথম পুরস্কার। ও মাই গড, মানে আমরা তো অনেক সময় আসলে লটারি ধরে 5 টাকা 10 টাকা দিয়ে লটারি ধরি, আর এখানে টাকা লাগতেছে না। আচ্ছা ওকে, তার মানে শেয়ার বুকিং দিলে উনি লটারিতে অংশগ্রহণ করতে পারবেন, অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। জি, দ্বিতীয় পুরস্কার কি থাকবে? এখানে সেকেন্ড প্রাইজ যেটা থাকবে সেটা হচ্ছে একদম করোলা ক্রসের 2025 মডেলের ব্র্যান্ড নিউ কার, মিনিমাম 60 লক্ষ টাকা তো হবেই, মানে 60 লক্ষ টাকা মিনিমাম সেটার প্রাইস, একদম ব্র্যান্ড নিউ 2025 মডেলের করোলা ক্রসের একটা গাড়ি। আচ্ছা, আর 3 নম্বর পুরস্কার কি থাকবে? আচ্ছা, 3 নম্বর পুরস্কার যেটা থাকবে সেটা হচ্ছে একটা শোরুম টোটালি ফ্রি পাবেন, শোরুম একদম রেডি শোরুম। আচ্ছা, মানে আপনাদের গ্রাউন্ড ফ্লোর, দোতলা, তিনতলা পর্যন্ত যে শোরুম গুলো আছে সেখান থেকে একটা শোরুম উনি গিফট করবেন। এবং সেই শোরুমটা যদি হয় নিচ তলা থেকে, শোরুমটা কিন্তু অটোমেটিক অলরেডি 1 কোটি টাকা সেটার দাম হবে। আমরা কাউন্ট করে দেখেছি 96 লাখ টাকা ওটার দাম আসে নিচ ফ্লোরে যেগুলো দোকানগুলো থাকবে, সেখান থেকে যদি একটা ফ্ল্যাট পান, অর্থাৎ আপনি 1 কোটি টাকার একটা শোরুম আপনি অনায়াসে একদম ফ্রি পেয়ে যাচ্ছেন লটারিতে। বাহ, একদম লটারি লেগে যাবে তার। আচ্ছা, আর চতুর্থ পুরস্কার কি থাকবে? চতুর্থ পুরস্কার হচ্ছে আমাদের পক্ষ থেকে 10 জন ওমরা প্যাকেজ পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের চতুর্থ পুরস্কার। আচ্ছা, ওমরা করার জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা দিচ্ছেন, তাকে গিফট করে দিচ্ছেন ওমরা করার। আচ্ছা, ওমরার প্যাকেজ সম্পূর্ণ গিফট থাকবে, চমৎকার। এই 4 নম্বর পর্যন্ত গিফট নাকি? আচ্ছা, তো অনেকগুলো অফার, অনেকগুলো সুযোগ, এবং আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে না কিনলে পস্তাবেন, এই কথাটা আমি কেন বলেছি দেখেন, যারা আপনারা আজকের প্রবাসী নির 10, তাই তো, প্রবাসী নির 10 থেকে আপনারা একটা শেয়ার বুকিং করবেন না, তারা আসলেই পস্তাবেন। আর তাদের সেল প্রসেসটা নিয়ে আমি জাস্ট শর্ট করে একটু বলে দেই, আপু যেহেতু আছেন, আমি যতদূর জানি আপনাদের সেল প্রসেস, প্রথমে ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন, ফোন করার পরে সরাসরি লোকেশনে আসবেন, লোকেশন দেখবেন, তাদের অফিসে বসবেন, কাগজপত্র দেখবেন, আপনার সব ডিজাইন ড্রয়িং সবকিছু দেখে, তাদের প্ল্যানিং দেখে যদি আপনার ভালো মনে হয়, লোকেশন দেখে যদি আপনার ভালো মনে হয়, পছন্দ হয়, যেন আমার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম আমি তাদেরকে নিয়ে এখানে বসবাস করব, অথবা একটা ইনভেস্টমেন্ট, আমি ব্যাংকে টাকা না রেখে আমি জমিতে ইনভেস্ট করব, একটা ট্রাস্টেবল একটা জায়গায়, তারা অবশ্যই আপনারা এখানে বুকিং দিতে পারবেন। বুকিং দেওয়ার জন্য মিনিমাম 10 লক্ষ টাকা, নাকি মিনিমাম 10 লক্ষ টাকা আপনি বুকিং করতে পারবেন। এরপর একটা হয়তো সময় নিলেন, হয়তো 6 মাস সময় থাকবে, 6 মাস পর্যন্ত টাইম থাকবে। ও মাই গড, তার মানে প্রত্যেক মাসে মাসে যদি আমি 2-4 লাখ টাকা করে 5 লাখ টাকা করে দিই তাও তো শেষ হয়ে যাবে। ইভেন আরেকটা অফারও যদি দেই, নরমালি আমাদের 10 লাখ টাকা বুকিং প্রাইস, তবে আপনি এই ভিডিওর মাধ্যমে 5 লক্ষ টাকাও বুকিং মানে দিয়ে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 লক্ষ টাকা দিয়েও আপনি বুক করে রাখতে পারবেন। বুক করে রাখলেন, এরপরে আপনি 6 মাস টাইম নিলেন, অল্প অল্প করে টাকা পরিশোধ করলেন, করার পরে যেটা হবে যে আপনার টাকা পরিশোধ হয়ে গেল, জমিটা রেজিস্ট্রি করে নেবেন, এই তো। এরপরে কনস্ট্রাকশনের যে খরচ, যে কনস্ট্রাকশনের যে ব্যয়, সেই ব্যয়টা কিন্তু আপনি জাস্ট আপনি শেষ করে দিবেন, যে মাসে মাসে আপনি যে ধাপে ধাপে যেটা বলে, তাই তো? আচ্ছা, ধাপে ধাপে অল্প অল্প করে আপনি ইনস্টলমেন্ট দিয়ে আপনি কিন্তু পরিশোধ করে দিতে পারবেন। দিন শেষে গিয়ে আপনার অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে। একদম ওকে, নট অনলি অ্যাপার্টমেন্ট বাট অলসো অনেক কিছু, যে প্যাকেজ গুনে শেষ করা যাবে না। সেটাই তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক সবাই আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।